বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা শাকের রেসিপি নিয়ে। এটা নুনার শাক বলে, অনেকে নুনতা শাক বলে। এই শাকটা কিভাবে আজকে সবচাইতে মজা করে রান্না করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। শাকটা খুব ভালো করে আমি কেটে বেছে নিয়েছি। এই যে খুব ভালো করে 4-5 বার পানি পাল্টে আমি শাকটাকে ধুয়ে নিব। শাকটার মাঝে বালু থাকে। এদিকে একটা পাতিলা বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে শাকটা রান্না করলে একবার খেলে নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন, এত মজা লাগে এই শাকটা এভাবে রান্না করলে। আমার তো বেশ লাগে মাশাল্লাহ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা, হাফ চা চামচের মতো পেঁয়াজ রসুন বাটা, একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপের মতো ডাল আমি ভিজিয়ে রাখছিলাম, মসুরের ডাল। ডালটা ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ওই ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝাল যে যেমন খাবেন তেমনটাই দিবেন। এখন 3-4 মিনিট একটু ভেজে নিব ডালটাকে। এই মশলাটার সাথে ডালটা যত সুন্দর করে কষানো হবে, ডালটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করব নোনতা শাকটা। নোনার শাক, নোনতা শাক যে যাই বলেন না কেন, খুব ভালো করে এখন চিংড়ি মাছটা ডালের সাথে কষিয়ে নিলাম। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, কুসুম গরম পানি। এই পানিটার মাঝে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিব, তাহলে ডালটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু শাক বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে শাকটার মজা লাগে না, তাই আগে ডালটাকে 80% মতো একটু সিদ্ধ করে নিচ্ছি। ডালটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম শাকগুলা। এই শাকগুলোর মাঝে বালু থাকে, খুব ভালো করে কিন্তু ধুতে হয়, না হয় বালু থাকে। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, এখনও লাইক দিতে ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা। এই শাকটা উল্টে পাল্টে দিচ্ছি এখন। এইভাবে এই শাকটা রান্না করলে ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে, অনেক মজা লাগে এই শাকটা এইভাবে রান্না করলে। আমার আপুরা আপনারা এভাবে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই নুনার শাকটা। আর এই শাকে লবণ দিলে অবশ্যই একটু কমিয়ে দিবেন, কারণ রান্নার পরে লবণটা কিন্তু ঠিক হয়ে যায়। যেহেতু নুনার শাক, লবণ কিন্তু বেশি দিতে হয় না। আমি কষিয়ে নিয়ে আর একটু গরম পানি দিয়ে দিলাম। বেশি ঝোল দিইনি, কিন্তু দেখেই বুঝতে পারতেছেন ঠিক কতটা দিছি। যেহেতু আমার শাক ডাল সিদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি ঝোল দিলাম না। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন, সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। শাকটা কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখেন কেমন একটা কনসিস্টেন্সি নিয়ে আসলাম। লবণটা চেক করে নিছি, ঠিক আছে। শাকটা আমার হয়ে গেছে, শাকটা নামিয়ে নিলাম। আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।